সূর্য তখন মরুভূমির উপর আগুনের চাদর বিছিয়ে দিয়েছে। উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক নিঃসঙ্গ মানুষ। তার হাতে একটি লাঠি, মুখে প্রশান্তি, কিন্তু চোখে হাজার বছরের চিন্তা। তিনি ইব্রাহিম আগ। এই রুক্ষ আরব ভূমিতে তিনি এসেছেন আল্লাহর নির্দেশে, তার স্ত্রী হাজেরা ও নবজাতক ইসমাইল আগ কে রেখে যেতে। কেউ নেই এখানে, নেই পানি, নেই ফসল, শুধু অসীম নীরবতা আর বালুর ঢেউ। কিন্তু তবুও বিশ্বাস ছিল। ইব্রাহিম আগ বলেছিলেন, হে আমার রব, আমি আমার সন্তানকে এমন এক স্থানে রেখে যাচ্ছি যেখানে কোনো চাষ হয় না, যেন তারা এখানে নামায় কায়েম করে। এই স্থানে, যেখান থেকে পরবর্তীতে গড়ে উঠবে মক্কা, আল্লাহর ঘর কাবা, শুরু হয়েছিল এক মহান ইতিহাস। হাজেরা ও সামান্য পানির খোঁজ যখন ইব্রাহিম চলে গেলেন, হাজেরা শুরু করলেন ছুটে চলা পাহাড় থেকে পাহাড়ে, সাফা থেকে মারওয়া, শুধুই এক ফোঁটা পানির আশায়। তার সেই অন্তরের আকুতি আজও স্মরণ করে মানুষ হজে এসে চাই। জমজম কূপ সৃষ্টি হল সেই তীব্র মায়ের মোনাজাতে। আর এটাই হল মরুভূমিতে জীবনের সূচনা।